আজ দশম শ্রেণীর কোষে দেখি 16 যে অঙ্ক আছে সে সম্বন্ধে আলোচনা করব। কোষে দেখি 16তে লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করা হয়েছে। সেই লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলো আজ আমরা আলোচনা করব। প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা লিখলাম পাই আর এল। এখানে আর আর এল মানে কি? আর মানে এখানে ব্যাসার্ধ। দেখো এই যে এই ছবিটা এঁকেছি, দেখো আমি এ বি সি ডি করে ছবিটা এঁকেছি। এখানে দেখো বিসি হচ্ছে ব্যাসার্ধ আর এল হচ্ছে তির্যক উচ্চতা। দেখো এ ডি এই এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, যাকে আমরা ল্যান্ড স্কেল বলি, এল দিয়ে বোঝাই। আর এখানে দেখো এ সি এটা হচ্ছে উচ্চতা। এই হলো তিনটে জিনিস, এইগুলো দিয়ে আমরা এটা বের করি পার্শ্বতলের ক্ষেত্রফলটা। তারপরটা দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সেটা করার জন্য আমি আবার একটা ছবি এঁকে নিয়েছি। দেখো শঙ্কুর ছবিটা এখানে আঁকা হয়েছে। এটা যদি সমগ্রতল বলে তাহলে এই যে পার্শ্বতলটা তো বের করতে হবে পাই আর এল, পাই আর এল, তার সঙ্গে এর নিচের যে একটা গোল বৃত্তাকার ঢাকনা আছে সেটাকেও যোগ করতে হবে, তবেই সমগ্রতল হবে। নিচের তল ওপরের তল নিয়ে সমগ্রতল, তাহলে এটা হবে পাই আর স্কোয়ার। এটা যদি আমরা পাই আরটা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে এল প্লাস আর, এরকমভাবেও আমরা করতে পারি। আর একটা পড়ে থাকলো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। এটা যেহেতু এখানটায় ছুচালো তাই এই বেলন আকারের জন্য এর সূত্রটা হচ্ছে 1/3 মানে 3/1 পাই আর স্কোয়ার এইচ। এটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা। এই সূত্রগুলো তোমরা ভালো করে ঘরে আগে দেখে নেবে, পারলে ভালো করে মুখস্থ করে নেবে, বুঝে নেবে, তারপর তোমরা অঙ্কগুলো করবে। তো অঙ্কগুলো আমি করাচ্ছি। দেখো 16-1 অঙ্কটা দেখো। কোষে দেখি 16-1 আমি একটি মুখবদ্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে আর তির্যক উচ্চতা বলে দিয়েছে। আমাকে বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল। কীভাবে করছি দেখো। প্রথমে একটি মুখবদ্ধ যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ লিখে নিলাম 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি লেখা গেছে। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা একটু আগে শিখিয়েছি পাই আর এল। পাই মানে 22/7, আর মানে 15, এল মানে হচ্ছে 24। আমি এবারে কি করলাম, 22, 15, 24 গুণ করে 7,920 আর নিচে 7 ভাগ করে এসছে 1131 বর্গ সেমি। এইভাবে করলাম। আর সমগ্রতলের ক্ষেত্রফল আমি একটু আগে বলেছি পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। এখান থেকে পাই আরটা কমন চলে গেলো, আর প্লাস এর পড়ে থাকলো। এবার আমি মান বসালাম, পাইয়ের জায়গায় 22/7, আরের জায়গায় 15, আর এখানেও আরের জায়গায় 15, এলের জায়গায় 24, যোগ করে 39 এসছে। এটাও সেরকম 22, 15, 39 গুণ করেছে 12,870 ভাগ 7 ভাগ করে এসছে 1,838.4/7 বর্গ সেমি। 1,838.4/7 বর্গ সেমি। 2 নম্বরে দেখো শঙ্কুর আয়তন নির্ণয় করা হয়। 1 নম্বর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, এখান থেকে আয়তন বের করতে হবে। দেখো প্রথমে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে 1.5354 বর্গ মিটার, উচ্চতা 2.4 বর্গ মিটার। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এটার সঙ্গে 1.54 সঙ্গে শর্তাংশটা করলাম। পাই এর মান 22/7, ওপারে চলে গেল। 7/22 কাটাকুটি করলাম 11 দিয়ে, ডাইরেক্ট 22 দিয়ে কেটে দিলাম, 7 হলো। তাহলে কত হলো, 7 7 49 আর নিচে 100। এবার কি হবে, 49-এর বর্গমূল 7, যেহেতু এখানে আর স্কোয়ার ছিল স্কোয়ারটাকে রুট হলো, আর 100 বর্গমূল 10, তাহলে কত হলো 0.7 মিটার। ব্যাসার্ধ 7 মিটার, 0.7 মিটার। এবারে শঙ্কুর আয়তন আমরা যেটা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আমরা বসালাম 1/3টা বসালাম, পাইয়ের জায়গায় 22/7, আরের জায়গায় 0.7, পয়েন্ট তুলে 10 করলাম, এটাও তাই করলাম, ইন্টু 2.4, 0.8 করলাম, কেটে 3 দিয়ে কাটলাম, আর একটা 7 দিয়ে কেটে এটা হচ্ছে। এবারে দেখো ওপরে থাকছে 22, একটা 7 আছে, একটা 8 আছে, এই পর্যন্ত আছে।
এবার এগুলো গুণ করে এসছে 1232 বাই 1000, 3টে 10 আছে, 1000 হয়েছে, ভাগ করে এসছে 1.232 ঘনমিটার। 2 নম্বরটা দেখো, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার, তাহলে আয়তনটা কত হবে? এবার দেখো, যদি ব্যাস যদি 21 মিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 21/2 10.5 মিটার, তির্যক উচ্চতা বলে দিয়েছে। কিন্তু আমাদের এখান থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে উচ্চতা বের করতে হবে। উচ্চতা হচ্ছে তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার, তাই তির্যক উচ্চতা এখানে কত 17.5-এর হোল স্কোয়ার হবে, আর ব্যাসার্ধ 10.5 তার হোল স্কোয়ার। 17.5-এর স্কোয়ার করলে 306.25 মাইনাস, আর 10.5-এর স্কোয়ার করলে 110.25 বেরিয়েছে, বিয়োগ করে এসছে 196, তার বর্গমূল হচ্ছে 14 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম উচ্চতা 14 মিটার। এবার আয়তন বের করবো। আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। মানে যেটা বসালাম, পাই এর মান 22/7 বসালাম, আর এর জায়গায় 10.5 10.5, আর এখানে এইচ এর মানটা 14 পেয়েছি, বসিয়ে দিলাম। কাটাকুটি করলাম, এখানে তোমার 7 দিয়ে কাটলাম, 7 দুগুণে 14, 3 দিয়ে কাটলাম 3.5, এবার এগুলো গুণ করে দিলাম, করে এসছে কত 1617 ঘনমিটার। এইভাবে করবে। 3 অঙ্কটা দেখো, আমি না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। যদি 15 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজকে একবার পূর্ণ আবর্তন করে তাহলে ঘনবস্তু হবে তার ঘনবস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সমগ্রতলের ক্ষেত্রফল কত, আয়তন কত, 3টে বের করতে হবে। আমি আগে ছবিটা এঁকে নিলাম। যেহেতু 15কে অক্ষ বলেছি, এটাকে এইচ ধরে নিতে হবে, আর 20 হচ্ছে তার ব্যাসার্ধ, তাই লিখে নিলাম 15 উচ্চতা, 20 ব্যাসার্ধ, আর তির্যক উচ্চতা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করে নিলাম। 20 স্কোয়ার এখানে 15 স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার করে 400, আর 15 225 যোগ করে 625, তার বর্গমূল 25, তাহলে বেরিয়ে গেল তির্যক উচ্চতা 25 বেরিয়ে গেল। এবার আমরা এক এক করে মানগুলো বের করব। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাইয়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 20, আর এলের জায়গায় 25 করে আমরা এরপরে গুণ করে 7 দিয়ে ভাগ করে এসছে 1571 বর্গ সেমি। এরমভাবে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কীভাবে করছি দেখো। শঙ্কুর সমতলের ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, পাইয়ের জায়গায় 22/7, আর স্কোয়ার মানে 20 × 20 প্লাস, এটাও তাই করলাম 22/7, আর হচ্ছে 20, আর এল হচ্ছে 25। এটাকে আলাদা করে বের করলাম 8807/7, এটা হচ্ছে 11007, এটাকে যোগ করলাম, যোগ করে এসছে 19800/7, ভাগ করে এসছে 2828 বর্গ সেমি। আর আয়তন একই রকম 1/3 পাই আর স্কোয়ার, এই সবই মান পেয়ে গেছিলাম আমরা। 1/3 22/7, আর স্কোয়ার মানে 20 × 20, আর এইচের মান 15 আমরা পেয়েছিলাম, তাই এটাকেও তাই উপরে গুণ করে 21 দিয়ে ভাগ করে এসছে 6285.5/7 ঘন সেমি। এইভাবে সমাধান করবে। 4 অঙ্কটা দেখো, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন বের করো। প্রথমে আমরা শঙ্কুর উচ্চতা লিখে নিয়েছি 6 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি লিখে নিয়েছি, কিন্তু এখানে ব্যাসার্ধ বলে দেয়নি, তাই আমরা আলাদা করে ব্যাসার্ধটা বের করে নিলাম, সেই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করে নিলাম। তির্যক উচ্চতা স্কোয়ার মানে এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার যাকে বলা, উচ্চতা স্কোয়ার এটা আমরা বলবো ভূমি স্কোয়ার। এইভাবে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করে নিলাম। তাহলে তির্যক হচ্ছে 10 স্কোয়ার, আর উচ্চতা 6 স্কোয়ার, 10 হচ্ছে 100, 6 6 36, তাহলে 136 64, তার বর্গমূল 8, তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ 8। এবার সমগ্রতলের ক্ষেত্রে হলে ফর্মুলা পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, এখান থেকে পাই আর কমন নিলাম, আর প্লাস এল, এবার মান বসালাম, আর এর জায়গায় 8, 8 + 10 18, তাহলে এবারে এটা আমরা গুণ করলাম, করে ভাগ করে এসছে 452.4/7 বর্গ সেমি। আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাও তাই করলাম 1/3 পাই মানে 22/7, আর হচ্ছে 8 × 8, আর এইচ হচ্ছে 6, 3 দিয়ে কাটলাম 2 হলো, বাকি উপরে সব গুণ করলাম, 7 দিয়ে
ভাগ করে এসছে, যা হবে সেটাই উত্তর। তাহলে এখানে 2816 তো ছিল, তার 7 দিয়ে ভাগ করে 402 পূর্ণ 2/7 ঘন সেমি। এইভাবে 5 অঙ্কটা দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি হলে উচ্চতা 12 সেমি হলে তির্যক উচ্চতা কত হবে বের করতে হবে। দেখো, প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হলো 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি। আমরা জানি শঙ্কুর আয়তন জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওরা আয়তন বলে দিয়েছে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। তাহলে পাই পাই কেটে গেল। এখান থেকে আমরা আর এর জায়গায় যেটা আছে, আর এর মান তো বের করবো আমরা, আর এইচের জায়গায় 12 বসিয়েছি, 3 দিয়ে 12কে কাটলাম, 4 হলো। এই 4টা কি ওপরে ভাগ হয়ে গেল, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, আর যেহেতু এখানে আর স্কোয়ার আছে তাই আর স্কোয়ারটা ওপরে গিয়ে বর্গমূল হলে 25-এর বর্গমূল 5, তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। তির্যক উচ্চতা ফর্মুলা ফেলে দিলাম পিথাগোরাস সূত্র অনুসারে, উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। উচ্চতা এখানে 12 স্কোয়ার প্লাস ব্যাসার্ধ এখানে 5, 5 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, যোগ করলে 169, তার বর্গমূল হচ্ছে 13। তাহলে আমরা তির্যক উচ্চতা 13 সেমি পেয়ে গেলাম। এইভাবে সমাধানগুলো করবে। 6 নম্বরটা বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? তার মানে তাঁবুটিতে যে তিরপল লেগেছে এটা তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর বের করতে বলেছে তাঁবুর নিচের ভূমিতলের ক্ষেত্রফল। তো দেখো, আগে আমি লিখে নিয়েছি যে তাঁবুটা তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে আর তির্যক উচ্চতা 7 মিটার। এবার আমরা দেখো, আমরা যেটা জানি যে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর এটাও তিরপলের ক্ষেত্রফল বলতে পারো। তো দুটোকে শর্ত অনুসারে করলাম, পাইয়ের জায়গায় 22/7, 8 তো বসে গেল, আর এল 7 বলে দিয়েছে। এখান থেকে 7 7 কেটে গেল, আর 22টাকে নিচে ভাগ হয়ে গেল। তাহলে আর এর মান বেরোলো 22কে আমরা 11 দিয়ে কাটলাম, 7 11 77, 11 দুগুণে 22, 7/2। তাহলে আর এর জায়গায় 7/2 মিটার এসছে। আমাকে বের করতে বলেছে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। আমি আর এর মানটা পেয়ে গেছি। এবার আমরা জাস্ট পাই আর স্কোয়ার করে দেবো। পাই জায়গায় 22/7, আর হচ্ছে 7/2, 7/2। তাহলে এখান থেকে আমরা কী করলাম, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটলে 11, এবারে গুণ করলাম 7 11 77/2, 77/2 সমান সমান 38.5 বর্গমিটার। এইভাবে আমরা ক্ষেত্রফলটা বের করব।